ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ নাহিদ ইসলাম। অভ্যুত্থান পরবর্তী দেশের অন্তর্বর্তী সরকারেও ছাত্রদের মূল প্রতিনিধি ছিলেন তিনি। তার ধীর স্থির ও দৃঢ় নেতৃত্ব প্রশংসিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের গণ অভ্যুত্থান পরবর্তী গঠিত হওয়া রাজনৈতিক দলগুলোর প্রধানদের মধ্যে নাহিদই হতে যাচ্ছেন সর্বকনিষ্ঠ। এর আগে তার দলের জন্য সরকারের গুরুত্বপূর্ণ পদ ছেড়ে আসার ঘটনাও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নাহিদ ইসলাম বলেছিলেন, ব্যক্তিগতভাবে মনে করি সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য এবং গণ অভ্যুত্থানে যেসব ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করছি সরকারের থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। শুক্রবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলেরও প্রধান হচ্ছেন নাহিদ ইসলাম। তাকে আহ্বায়ক করে গঠিত হতে যাওয়া নতুন এই দলের নাম জাতীয় নাগরিক পার্টি হতে যাচ্ছে বলে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তবে এটি ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন পার্টি, সংক্ষেপে এনসিপি নামে ঘোষিত হতে পারে বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর থেকে দফায় দফায় রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের পর এই নাম ঠিক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে। জানা যায়, তরুণদের রাজনৈতিক দলটির সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এছাড়া নাসির উদ্দিন পাটোয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে। মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে বড় জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত এই রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে। তারেক আহমেদ, কালবেলা।